আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই পেজ। আশা করি যে যেখানে আছেন সবাই বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। দেখুন, রমজানের দিনে আমরা সিএনজির ভিতরে বসে আছি আর সূর্য অস্ত যাচ্ছে। কত সুন্দর না দৃশ্য! আর নাজাতের দিন দেখতে দেখতে চলে যাচ্ছে। তো সূর্যটা দেখে আমার না এতই ভালো লাগতেছিল, আমি ভিডিও না করে থাকতে পারলাম না। আর আমাদের মুন্সিগঞ্জ কিন্তু আলুর জন্য বিখ্যাত। পুরা জমিনকে জমিন আলু চাষিরা আলু তুলে ফেলছে, আর ট্রাকে ট্রাকে আলু লোড হচ্ছে। আর এই যে দেখেন, এই যে জমিনগুলো ফাঁকা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আলুর ফসল ফলে। মুন্সিগঞ্জ কিন্তু আলুর জন্য বিখ্যাত। তো বন্ধুরা, জার্নি শেষ করে চলে আসলাম গ্রামের নিজ বাড়িতে, মুন্সিগঞ্জ বাংলা বাজার, মহেশপুর। তো এইখানে আমার মেয়ে আর আমার সেজবনের মেয়ে দোলনায় দুলতেছে। আর একটু ছোটোখাটো আয়োজন করেছিলাম, প্রায় 300 মানুষের আয়োজন করেছিলাম আমাদের গ্রামের বাড়িতে রমাদান মাসের উপলক্ষে। আমাদের বাবা দাদারা, অনেক আত্মীয় স্বজন আছে যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের উদ্দেশ্য করেই আমাদের এই সফরটা ছিল। তো যাওয়ার পথে একটা সুন্দর বাড়ির দৃশ্য চোখে পড়লো, সেই ভিডিওটার ক্লিপটাও ফটোশ্যুট করে নিয়ে নিলাম। তো আর সূর্যটা কত সুন্দর করে আস্তে আস্তে অস্ত যাচ্ছে। রাস্তার মধ্যেই মাগরিবের আজান পড়ে গেল, ওইখানেই ইফতারি করে সেরে ফেললাম। ইফতারির জন্য বুট, পেঁয়াজু, জিলাপি, তারপরে লাড্ডু, তারপরে কোল্ড ড্রিঙ্কস, পানি, তার প্রয়োজনীয় সমস্ত খাবার বাচ্চাদের জন্য। আমার বড় বাচ্চাটা রোজা রেখেছে, ওদের জন্য, এবং আমার চাচি সহ আমরা সিএনজির মধ্যে ইফতারিটা কমপ্লিট করে ফেলেছিলাম। আশা করেছিলাম যে বাসায় গিয়ে ইফতারিটা সম্পূর্ণ করতে পারবো, কিন্তু রাস্তার মাঝখানে সিএনজিটা দুঃখজনকভাবে নষ্ট হয়ে যাওয়ার পরে আমরা অন্য উপায়ে তারপরে আস্তে ধীরে আল্লাহর নামে বাসায় গিয়ে পৌঁছালাম। এই গাছগুলি দেখতে পাচ্ছেন, এগুলি আমার মায়ের হাতে লাগানো কাঁঠাল গাছ। একদম নিচ থেকে উপর পর্যন্ত কাঁঠাল ধরেছে, আর মার স্মৃতিগুলি খুবই মনে পড়ছে। এই যে আমাদের দেশের গ্রামে মা চাচিরা কী সুন্দর করে মুরগির খোয়ারে মুরগি পালে। তো এখানে তো আমার মেয়ে, তারপরে হুমায়রা, আর আমাদের বাসার ভাড়াটিয়ার মেয়ে খুব সুন্দর করে দোলনায় দোল খাচ্ছে। আমিও কিন্তু এই দোলনায় দোল খেয়েছি, দোলনায় ছোটোবেলায় কত দোল খেয়েছি। তো এরই মধ্যে আমাদের বাসায় কিন্তু আয়োজনের পর্ব শুরু হয়ে গিয়েছে, আর বাবুর্চি চলে এসেছে। তো এইদিকে বন্ধুরা, আমার সুন্দর করে সমস্ত পাতিলায় কষানো ইনগ্রেডিয়েন্টসগুলো তৈরি হয়ে গিয়েছে। আর এইদিকে আমাদের দেশের, ওনার নাম কাইলা বাবুর্চি, খুব সুন্দর করে রাইসটা সুন্দর করে বিরিয়ানি রান্না করে ফেলছে। তো বন্ধুরা, আসরের আগ পর্যন্ত আমাদের রান্না বান্না চলতেছিল। আমরা যেহেতু 2 পাতিলা বিরিয়ানি করেছিলাম, 1 পাতিলা বিরিয়ানি তৈরি হয়ে গিয়েছে, আরেক পাতিলার জন্য কিশমিশ সহ পোলার চাল বাবুর্চি আরেকজন অ্যাসিস্ট্যান্ট সে ধুয়ে নিচ্ছে। আর এইদিকে তো বাচ্চারা সেই রকমভাবে দোলনায় দোল খাচ্ছে। আর বাবুর্চির রান্না চলছে, কাল্লা বাবুর্চির রান্না। ওনার রান্না খুবই টেস্ট এবং সুস্বাদু। তো আলহামদুলিল্লাহ, গ্রামে গিয়ে সুসম্পন্ন করে এসেছি যাবতীয় যা কাজ ছিল। তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এইদিকে বন্ধুরা, আমার কিন্তু আরেক পাতিলা বিরিয়ানি রেডি হয়ে যাচ্ছে। এরপরে বিরিয়ানি যখন রেডি হয়ে যাবে, আমরা শহর থেকে প্রায় 300-র মতো বিরিয়ানির বক্স কিনে নিয়ে গিয়েছিলাম। 250 নিয়েছি, আর গ্রামে কিছু ছিল বক্স, কারণ আমরা বক্সে করে বাসায় বাসায় পৌঁছে দিই। আর এইদিকে বিরিয়ানির সাথে আপনার চিকেনগুলি মিক্স করা হচ্ছে, আর আমি এর মধ্যে ভিডিও শ্যুট করে নিচ্ছি, আর কিন্তু চুলায় জাল জ্বলতেছে। তো আমরা চিকেন বিরিয়ানির সাথে মুগ ডালটা ব্যবহার করেছি। তো সবার বাড়িতে বাড়িতে বক্স করে করে পৌঁছায় দেওয়া লাগছে। এগুলো অ্যারেঞ্জমেন্ট করা অনেকটা ঝামেলা এবং জটিল। আবার গ্রামের অনেক অপরিচিত পরিচিত মানুষ আসে নেয়ার জন্য। আমরা যেহেতু একটা বাজেটে করি বা কয়েকশো মানুষের আয়োজন করি, সেক্ষেত্রে অতিরিক্ত বাড়তি মানুষ আসলে আসলে একটা চাপে পড়ে যেতে হয়। আর এইদিকে দেখেন কি সুন্দর করে মুরগিগুলি সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে চলে আসছে। তার মধ্যে কবুতরও দেখতেছিলাম আমি। এখানে আমরা থাকি না, এই বাসাটা আমাদের ভাড়া দেওয়া হয়ে গিয়েছে। যদিও বাবা মার ভিটা বাড়ি, এখানে আমাদের 2টা রুম আছে থাকার জন্য, আর একটা ভাড়া দিয়ে দিয়েছি আমরা। তো আমাদের ভাড়াটিয়াটা খুবই ভালো, আলহামদুলিল্লাহ একটা ভালো ভাড়াটিয়া পেয়েছি আমরা। আপনাদেরকে আমি বিরিয়ানির ফাইনাল লুকটা দেখাচ্ছি।
আর বিরিয়ানিটা দেখতেছি, আর আমি তো গ্রাম থেকে এসে ভিডিওটা এডিট করছি, আর আমার নাকের মধ্যে মনে হচ্ছে বিরিয়ানির একটা সুন্দর স্মেল চলে আসছে। এই হচ্ছে আরেক পাতিলার বিরিয়ানির চেহারা। বিরিয়ানি দেখতেও যেমন সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ খেতেও সুন্দর হয়েছে, এবং সুষ্ঠুভাবে আলহামদুলিল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে আমাদের মোল্লাবাড়ি যারা আছে তাদের সবার ঘরে ঘরে পৌঁছাতে পেরেছে, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। এবং সাধ্য অনুযায়ী আমরা প্যাকেট বড় করার চেষ্টা করেছিলাম। তো আসলে রমাদানে তারপরে রমাদান ছাড়া সবারই উচিত যে কোনো না কোনোভাবে দান সদকা মানুষকে খাওয়ানো, উত্তম ভাবে মানুষের সাথে ভালো আচার আচরণ করা, এগুলি হচ্ছে আমাদের মুসলমানদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আর এই গরমের মধ্যে গ্রামে যে এত পরিমাণে শীত পড়বে আমি আসলে চিন্তাও করতে পারিনি। প্রচণ্ড শীত লেগেছে। এইটা হচ্ছে এক পাতিলা বিরিয়ানির বক্স আমাদের কমপ্লিট হচ্ছে, আর এক পাতিলা ইনটেক রয়ে গেছে, ওই পাতিলা থেকেও বিরিয়ানির প্যাকেট করা হবে। তো আমার চাচাতো ভাই আবার ভিডিও শ্যুট করেছিল, আমি বললাম যে ভিডিও শ্যুট কর। আর এগুলা হচ্ছে বিরিয়ানি প্যাকেট করতে করতেই আশেপাশের মানুষ আসা শুরু করে ফেলেছিল। তো এই আর কি অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রমাদানে সঠিকভাবে ইমান আমল হেফাজত করে সিয়ামের মূল উদ্দেশ্য সাধন করবেন, আর ভালো থাকবেন। আর আমার পেজটাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।